প্রধানমন্ত্রী পদের মর্যাদা একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছেন মোদীকে নিশানা মনমোহন সিং এর। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরে দিল্লির মসনদে কে বসবেন তার রায় প্রকাশ্যে আসবে। এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র নিশানা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ইউপিএ সরকারের শেষ প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। 2014 সালে নির্বাচনে তাকে সরিয়ে প্রধানমন্ত্রী পদে বসেন নরেন্দ্র মোদী। মনমোহন সিং অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী দপ্তরের মর্যাদা একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। এর আগে কোনো প্রধানমন্ত্রী এভাবে মর্যাদাহানি করেননি। পাঞ্জাবে নির্বাচনী প্রচারে গিয়ে মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন মনমোহন সিং। তিনি অভিযোগ করেছেন মাত্র 4 বছরের জন্য অগ্নিবীর প্রকল্প চালু করেছে মোদী সরকার। দেশপ্রেমের নামে প্রহসন তৈরি করেছে এই প্রকল্প। এই নিয়ে সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মনমোহন সিং। তিনি দাবি করেছেন কেবলমাত্র কংগ্রেসই পারে দেশবাসীর উন্নয়নের কথা ভেবে প্রগতিশীল কাজ করতে। কাজেই শেষ দফার ভোটে পাঞ্জাবের জনতা যেন তাদের সবটুকু ভালোবাসা এবং ভরসা কংগ্রেসের প্রতি উজাড় করে দেন। আর মাত্র 2 দিন, তারপরেই গোটা দেশে 7ম দফার ভোট গ্রহণ। তার আগে জোর কদমে চলছে প্রচার অভিযান। পাঞ্জাবে প্রচারে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সেখানে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছেন তিনি। মনমোহন সিং অভিযোগ করেছেন এর আগে দেশের কোনো প্রধানমন্ত্রী এইভাবে বিদ্বেষমূলক মন্তব্য করেননি যেমনটা এখন করছেন। নরেন্দ্র মোদী দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি বিদ্বেষমূলক মন্তব্য করে যাকে বলে নজির তৈরি করেছেন। মনমোহন সিং আরও বলেছেন নির্বাচনী প্রচারে যেভাবে তিনি কথা বলেছেন তা অত্যন্ত নিন্দনীয়। এর আগে কোনো প্রধানমন্ত্রী এভাবে বিদ্বেষমূলক মন্তব্য করেননি। এমনকি কংগ্রেসের নাম করে একের পর এক মিথ্যে বলে গিয়েছেন মোদী, এমনও অভিযোগ করেছেন মনমোহন সিং। প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসকে নিশানা করে বলেছিলেন কংগ্রেস নাকি বলেছে দেশের সম্পদের উপর সবার প্রথম অধিকার রয়েছে মুসলিমদের। এই ধরনের মিথ্যে কথা বলা একজন প্রধানমন্ত্রীর মুখে মানায় না বলে তীব্র নিশানা করেছেন তিনি। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।